নমস্কার বন্ধুরা, তনুজা কিচেন উইথ ব্লেস ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি। আগামীকাল 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী। সেই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আজ আমি ঠাকুরবাড়ির খুবই পুরনো একটা রেসিপি করে দেখাবো। ঠাকুরবাড়ির রান্না আজ আমি করব মরিচ ঝোল। তো রেসিপিটি করার জন্য এখানে বেশ কিছু সবজি নিয়েছি মিষ্টি কুমড়ো, পেঁপে, ঝিঙ্গে, আলু, কোয়াশ, তারপরে নিয়েছি টমেটো। এগুলো এখানে অনেক রকমের 6-7 রকমের সবজি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিগুলো নিতে পারেন। এখানে সবজিগুলোকে আমি এরকম ঠুমো ঠুমো করে বড় বড় করে কেটে ধুয়েও নিয়েছি। আজ আমি করব ঠাকুরবাড়ির রান্না মরিচ ঝোল। রেসিপিটি করার জন্য এখানে লাগবে কালো জিরা আর কাঁচা লঙ্কা। এখানে 2 টেবিল চামচ মতো কালো জিরা নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এটা আমাদের বাড়ির গাছের কাঁচা লঙ্কা, প্রচণ্ড ঝাল, তো 3টে লঙ্কা নিয়েছি, হয়ে যাবে। এবার এগুলোকে বেটে নেব একসাথে। এবার রান্নাটা কীভাবে করছি দেখে নেন। রান্নাটা করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম 5 টেবিল চামচ মতো। এর মধ্যে কালো জিরা আর 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার আলুগুলো যে কেটে রেখেছিলাম টুমো টুমো করে, সেটা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। এর মধ্যে পটল কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। কুমড়ো, কোয়াশ, সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পেঁপে, সবজিগুলোকে দিয়ে 4 মিনিট মতো ভাজবো। খুব একটা বেশি যে কড়া করে সবজিগুলো ভাজবো সেটা কিন্তু নয়, হালকা করে ভাজতে হবে সবজিগুলোকে। এটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি বলতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর আমি এখানে একটা অপশনাল জিনিস দিচ্ছি, যেটা হলো হলুদ গুঁড়ো। 1/4 টেবিল চামচ দিলাম। হলুদ গুঁড়োটা দেওয়ার কারণ, আমাদের বাড়িতে আমার বাবা আর ভাই সাদা তরকারি খুব একটা কম পছন্দ করেন, মানে পছন্দ করেন না বললেই চলে। তার জন্য আমি এখানে হলুদটা দিতে বাধ্য হচ্ছি। কিন্তু আপনারা চাইলে এই হলুদটা একদমই না দিয়েও রান্নাটা করতে পারেন। কারণ এই রবি ঠাকুরের বাড়িতে যে রান্নাটা হতো, সেই রান্নায় কিন্তু হলুদটা ব্যবহার করতেন না। এই মরিচ ঝোলের মধ্যে হলুদ ছাড়াই রান্না হতো। তো আজকে কিন্তু এটা হলুদটা আমি অপশনাল দিলাম। দিয়ে এগুলোকে হালকা করে ভাজা ভাজা করে নিলাম। নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। সবজিটাকে কিন্তু ভালো করে ভাজবেন না, হালকা করে ভাজবেন। ভেজে নিয়ে আমি জল দিয়ে দিলাম এখানে 1 লিটার মতো। অনেকটা পরিমাণে সবজি আছে, 1 লিটার জল লেগেই যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে 20 মিনিট মতো রান্নাটা করব। আর এদিকে দেখুন, কালো জিরা কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি, আর এখানে 1 কাপ মতো দুধ নিয়েছি। এর মধ্যে কালো জিরা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা একসাথে মিলিয়ে নিচ্ছি। এটা আমি সেই মরিচ ঝোলের মধ্যে দেব। মরিচ ঝোলের এটাই মশলা, কারণ খুব কম মশলা দিয়ে আজকের এই রেসিপিটা, খুব কম মশলা আর কম তেলে। এবার দেখুন, এটা নেড়ে চেড়ে দিচ্ছি। আর সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা তুলে এবার নেড়ে দিচ্ছি। দেখুন, সবজিটা যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও অনেকটা শুকিয়ে আসবে, তখন এর মধ্যে সেই দুধ আর কালো জিরার যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দেবো। কালো জিরা কাঁচা লঙ্কার মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে এবার জলটাকে একটু গা মাখা করে নেব, তারপরে নামিয়ে নেব। এইভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ঝোলটা একদম মাখা মাখা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন, ঢাকনাটা তুলে দেখাচ্ছে, এখন কিন্তু ঝোলটা অনেকটা টেনে নিয়েছে। আর একটু শুকিয়ে নিতে হবে। আর সবজিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর হলুদটা দিয়েছি জন্য কালারটা এরকম লাগছে, নাহলে কিন্তু এটা পুরো সাদা হতো তরকারিটা। সবার শেষে উপর দিয়ে 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। আর 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। মরিচ ঝোল যেহেতু, তাহলে তো এর মধ্যে লঙ্কাটা বেশি পরিমাণে দিতেই হবে, কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা আবার উপর দিয়ে 2টো দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে নিলাম। এবার হয়ে গেছে আজকে তরকারিটা। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আজকের এই রেসিপিটা কিন্তু একদমই তৈরি। ঠাকুরবাড়ির মরিচ ঝোল রেসিপি খুবই পুরনো আর স্বাস্থ্যকর একটা রেসিপি। এই গরমের দিনে যদি আপনারা এরকম রেসিপি বানিয়ে খান না, খুবই স্বাস্থ্যকর আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। পুরনো দিনের একটি রান্না বলতে পারেন এই মরিচ ঝোল। ঠাকুরবাড়ির রান্না হয়ে গেল। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। এবার এটা দিয়ে গরম গরম যদি 1 থালা ভাত থাকে না, নিমেষে শেষ হয়ে যাবে। দারুণ টেস্টি হয় খেতে। আপনারা অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে।
পুরোনো দিনের খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। আর এখন যা গরম পড়েছে, কম তেল মশলা দিয়ে এরকম রেসিপি খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। খুবই স্বাস্থ্যকর আর খুবই সুস্বাদু এই রেসিপিটি। বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম ঠাকুরবাড়ির মরিচ ঝোল রেসিপিটা আপনারাও একদিন বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। বন্ধুরা, আজ আমি আসছি, আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।